সুসংবাদ জানাচ্ছি, এই পৃথিবীতে কোনো মানুষ যদি একটা কষ্ট সহ্য করে, তিনটা কারণে, এদিকে তাকান, আপনার যদি পৃথিবীতে একটা কষ্ট সহ্য করা লাগে তিনটা কারণে, মাস্ট বি আপনাকে এই পৃথিবীতে ৭০টা আনন্দ আল্লাহ ভোগ করাবে। এটা তো আমি বানালাম নাকি? হ্যাঁ, আমার ভাষা বুঝতে কষ্ট হচ্ছে? বহুবার এর আগে আমরা এই সমস্ত আয়াতগুলো পড়েছি। ফাইন্না মাআল উসরি ইসরা, ইন্না মাআল উসরি ইসরা, এই আয়াত পড়েননি? শুনেছেন আয়াত কোনোদিন? এর ভেতরে যে তথ্যগুলো আছে এর আগে আমিও পড়েছি, কিন্তু জানতাম না। একটু চিন্তা ভাবনা করে পড়ে দেখি আল্লাহ এখানে অনেক বড় একটা সুসংবাদ দিয়েছে। ভালো করে মিলান তো আপনার জীবনে আছে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইন্না মাআল উসরি ইসরা। এদের উসরুন শব্দটা বলার আগে আল্লাহ আলিফ লাম দিয়ে মারেফা করে দিলেন, নির্দিষ্ট করে দিলেন। এর আগে দিয়েছেন আল্লাহ মা, এর আগে দিয়েছেন ইন্না, এর আগে দিয়েছেন ফা। যারা আরবি গ্রামার জানে বা বোঝে, বালাগাত মানতিক যারা পড়েছে, এতগুলো শব্দ কিন্তু দেওয়া লাগবে না। সবচাইতে আনন্দের বিষয় এর পরের শব্দটা ইসরা দেওয়ার আগে আল্লাহ আলিফ লাম দেয়। জিলালিল কোরআন সাইয়্যিদ কুতুব রহমতুল্লাহ আলাইহি লিখেছেন কেন দিলেন না, অথচ আল্লাহ কিন্তু আয়াতটা রিপিট করলেন, আরেকবার বললেন ফাইন্না মাআল উসরি ইসরা, আবার বলেন ইন্না মাআল উসরি ইসরা। কেন দুইবার বলা লাগবে? এতগুলো কথা না বললে উসরি ইসরা বললো আমরা বুঝে ফেলতাম। তাফসিরে মুফাসসির বলেন উসরুন মানে কষ্ট। আল্লাহ পাক পৃথিবীতে কেউ যদি কষ্ট পায় একটা, আর ওই কষ্টটা যদি হয় তিনটা কারণে, আবার বলছি এই না 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 এইভাবে হলে হবে না। কে জরুরি কি কথা, এদিকে আসেন, সব বন্ধ করা লাগবে। বললাম না ক্লাস এভাবে করা যাবে না। আর এখানে দাঁড়িয়ে কি করেন আপনারা? বসেন। পৃথিবীতে কষ্ট যদি পান আপনি তিনটা কারণে, আর কষ্ট যদি হয় আপনার একটা, কমপক্ষে দুনিয়া আখেরাত মিলে আপনাকে ৭০টা আনন্দ আল্লাহ নিজে ভোগ করাবে। আমি আবার বলছি, কারণ এটা রিপিট করছি এই কারণে, আল্লাহ নিজে রিপিট করলেন। কষ্ট কয় কারণে? তিন কারণ। বলেন বলেন। কষ্ট পেলে আপনি ৭০টা সুখ পাবেন, আনন্দ পাবেন না। কষ্ট হওয়া লাগবে তিনটা কারণে। আপনার জীবনের সাথে মিলান এই তিন কারণে। আপনি যদি সত্যি কষ্ট পেয়ে থাকেন, আল্লাহ নিজে যেহেতু গ্যারান্টি দিয়েছেন, অবশ্যই তিনি দুনিয়ায় ৭০টা সুখ আপনাকে ভোগ করাবে। এবার আসেন আমি ব্যাখ্যায় যাচ্ছি। এই দুনিয়াতে যদি আপনার প্রথম কষ্ট হয় আমার আল্লাহর জন্যে, আপনি এই বাংলাদেশের দিকে তাকান, অনেকেই কষ্ট পায়, কিন্তু অনেকের কষ্ট আল্লাহর জন্যে না, তার নিজের পাপের জন্যে। হাসিনা যেদিন পালিয়ে গেল কষ্ট হয়নি? হয়েছে, মানে কাঁদছিল। আপনি দেখেছেন এর আগে কোনোদিন আমি ওনাকে এভাবে কাঁদতে দেখিনি। হ্যাঁ কেঁদেছে, কিন্তু চোখে পানি ছিল না। আমি এর আগে বহুবার ওনাকে কাঁদতে দেখেছি, ওই ন্যাকামো করা, কাঁদে না, শুধু আন্দাজে রুমাল দিয়ে চোখ মোছে, আন্দাজে। এদিন ঠিকই কেঁদেছে, রুমাল ভিজে গেছে। এই কথা বলছে না কেন? দেখেননি? যে কোনো জিনিস দেখলে একটু ভালো করে দেখবেন। এতদিন কেঁদেছে, চোখে পানি ছিল না, আর এদিন কেঁদেছে চোখ দিয়ে। আরে বাবা, তার মানে কষ্ট পায়নি? বলেন বলেন। এই কষ্টটা কি আল্লাহর জন্য পেয়েছে? না। জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিইয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজিউন।
সূরা রুমের ভেতরে 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন, জলে স্থলে যে বিপদ আপদ মুসিবত গুলো বিপর্যয় আসে, একটাও আমি দিতে চাই না, সব তোমাদের হাতের কামাই করা ফসল। আমি কেন দেই এগুলো জানো? আমি চাই তোমরা ফিরে আসো, কিন্তু দেখি না, ফিরে তো আসো না, তোমাদের বিদ্যা আরো বাড়ে। আগস্টের 5 তারিখের পর থেকে যদি কপালে হেদায়েত থাকতো তো ফিরে আসতো, কিন্তু 8 মাস 5 দিন হয়ে গেল। এর ভেতরে আপনি দেখেন, 8 মাস 4 দিন চলছে, 8 মাস 4 দিনে প্রায় 27 বার ষড়যন্ত্র করেছে ওখানে বসে এই দেশটা নিয়ে, একবারও সফল হয়নি। কেন হয়নি? এদের পরের শব্দে আছে, ভালো করে শুনবেন। তাহলে আপনাকে যদি কষ্ট দেওয়া হয় কার জন্যে? আরো জোরে বলেন, অমানাকমু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তাদেরকে কষ্ট দেওয়া হয়, প্রতিশোধ নেওয়া হয় তাদের প্রতি একটাই মাত্র কারণ, তারা প্রশংসিত মহান রবের উপরে ঈমান এনেছে। এই বাংলাদেশ সহ বিশ্বে আজ যাদেরকে কষ্ট দেওয়া হচ্ছে, বিশেষ করে মুসলিম, আল্লাহর কসম এই প্রথম কারণটা, তাছাড়া কোনো কারণ নেই। 2 নম্বরে আপনার কষ্টটা যদি হয় রাসূলুল্লাহর জন্য, এই যে এখানে আয়াত লিখে দিয়েছেন, খুযু ধরো মা আতাকুমুর রাসূল ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবীজি তোমাদেরকে যা দিয়েছে এটা আঁকড়িয়ে ধরো, যেটা নিষেধ করো ওটা ছেড়ে দাও। আত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, অবশ্যই আমি আল্লাহর শাস্তি বড় কঠিন। এই আয়াতটা বাংলায় আমি পেছনে তাকিয়েই বুঝলাম, দুনিয়াতে কেউ যদি রাসূল নিয়ে এসেছে, যাও এটা আঁকড়িয়ে ধরতে চাই, যেটা নিষেধ করে ছেড়ে দিতে চাই, মাস্ট বি, তার কাছে কষ্ট আসবে। সাহাবায়ে কেরাম থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত আসতেছে, কিয়ামত পর্যন্ত এই আয়াতটা থাকবে না? বলেন বলেন। তাহলে আপনার কষ্ট যদি হয় রাসূলুল্লাহর জন্য। 3 নম্বরে, দুনিয়াতে কেউ যদি কষ্ট পায় মানবতার জন্য। আজ ইসরায়েল যেটা করছে, এই 3টা কারণে যদি দুনিয়ায় কেউ কষ্ট পায়, আল্লাহ ইসরা দেওয়ার আগে আর মারেফা করেন নাই, এটা না কেরা অনির্দিষ্ট। মুফাসসির জানাতে চেয়েছেন, একটা কষ্টের বদৌলতে 70টা শান্তি আল্লাহ দান করবে। এই জন্যই 53.5 বছরে এই বাংলাদেশে আমরা যারা আল্লাহর জন্য, রাসূলের জন্য, মানবতার জন্য কষ্ট পেয়েছি, এক একটা কষ্টের জন্য 70টা শান্তি আল্লাহ আমাদের ভোগ করাবে। সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন, আল্লাহ পাক বলেন, পৃথিবীতে কোনো মানুষ যদি একটা সুখ ভোগ করে, আর ওই সুখটা যদি হয় অবৈধ, এই এদিকে তাকান, আপনি সুখ ভোগ করলে শাস্তি পাবেন, বিষয়টা এমন না। সুখটা যদি হয় অবৈধ, সুখ কয়টা? বলেন বলেন। এটা কি বৈধ ভাবে না অবৈধ? বৈধ হলে কোনো প্রশ্ন নেই। আমি একটা দুইটা না, এক একটা আয়াতের উপরে প্রায় 11-12টা করে তাফসীর মিলিয়ে দেখেছি। সবচাইতে বেশি ভালো লেগেছে আমার ফি জিলালিল কোরআনে। এটা আমি জেলখানা থেকে হালকা পেয়েছিলাম। 3টা বছর আমার ফাঁসির কন্ডেম সেলের ভেতরে আটক করে রেখেছি। মাঝে মাঝে কারারক্ষী আসতো, যারা বেশিরভাগ আসতো আমাদের আর মামুনুল হক সাহেবের হিন্দু দেবদুলা জেলার ছিল। এমন এমন মানুষ পাঠাইতো, সিসি ক্যামেরা দিয়ে রেখেছিল। আমার যে মামলা, আমার তো জেলে না, বাড়িতে থাকার কথা, খালেদা জিয়ার মতো। হ্যাঁ, কারণ আমার সন্দেহ করে ধরে নিয়ে গেছে, অথচ আমার রেখে দিয়েছে ফাঁসির কন্ডেম সেলের ভেতরে, তা 24 ঘন্টা তালা লাগানো। ঈদের দিন বছরে মাত্র আধা ঘন্টার জন্য খুলে দিত, তাও যেখানে সেখানে যাওয়া যাবে না। ওই পাশের রুমে যাওয়া যাবে, পাশের বিল্ডিং এ দেখে আবার আসা লাগবে, আবার তালা লাগাবে। এরপরে যোগাযোগ বিচ্ছিন্ন,
অন্যান্য যারা বন্দী ছিল তাদের দেখতাম 7 দিনে একবার সরকারি মোবাইল দেয়, বাড়িতে কথা বলতে 10 মিনিট। আর 3 বছরের শয়তান আমার একদিনও দেয়নি। আমারে আর মামুনুল হককে এক জায়গায় করেছিল, বলছে না এই 2 জন আল্লাহর ওলির টার্গেট, হবে না। এক কারারক্ষীকে বললাম যে ভাই সারাদিন তালা লাগিয়ে রাখেন, একটা বই নিয়ে আসতে পারেন না, একটু পড়াশোনা করি, কিছুই তো দেন না। হুজুর একটা বই আছে আমি নিয়ে আসবো। ও আল্লাহ দেখি নিয়ে এসেছে বঙ্গবন্ধুর আত্মজীবনী। সাদা পড়ে আমি করবো কি? আপনি পড়েন, এখানে অনেক জ্ঞান আছে। পরের সপ্তাহে বই নিয়ে এসেছে বঙ্গবন্ধুর ছেলেবেলা। আপনি আর বই পান না, বলছে লাইব্রেরিতে আমি খুঁজে দেখবো। ও যাই তো ওই জায়গায় যেখানে বঙ্গবন্ধু কর্নার লেখা, ওই জায়গায় বই যেখানে ইসলামী এগুলোতে যায় না, কারণ ওখানে বড় হিন্দু তো, ওখানে ওই জায়গায় চোখ পড়ে। 3য় সপ্তাহে একটা বই নিয়ে এসে দিল বঙ্গবন্ধুর চীন সফর। বললাম আপনার আর আসার দরকার নেই। পরে একবার কারারক্ষী পেলাম আশরাফুল নামে একজন মুসলমান। চিন্তা করলাম এর নাম যখন এখানে আশরাফুল লেখা, এর দ্বারা কিছু হবে। বললাম ভাই 3 বার আমি টস খেয়েছি, তা আপনার একটা বই চাই, আপনি তো হয় পারবেন না ওইভাবে। ওই হিমেল বিল্ডিং এ জিন্দা শহীদ জনাব এটিএম আজহারুল ইসলাম আছে, ওনারে বলবেন হামজা কিছু বই চেয়েছে। আল্লাহর ইশারা 2টা বই উনি মন মতো পাঠিয়েছিল, আর 2টাই তাফসির। আমি সবচাইতে বেশি ভালোবাসি যে 2টা আল্লাহ মনে হয় মিলিয়ে দিয়েছে, ফি জিলালিল কোরআন আর তাফহিমুল কোরআন। ওই যে সময় পেয়েছিলাম 3 বছর, ওই বুঝে বুঝে পড়েছিলাম, সেটা এখন আমার মাঝে মাঝে কাজে লাগে। অথচ আয়াত আমি আগেও পড়েছি বাইরে থাকতে, এই জ্ঞানটা আল্লাহ আমাকে ওইভাবে দেয়নি। রব্বুল আলামিন জানিয়েছেন কোন মানুষ যদি অবৈধভাবে কোন সুখ ভোগ করে, একটা কষ্টের জন্য যেমন 70টা শান্তি পাবেন, একটা অবৈধ সুখ ভোগ করলে অবৈধ সুখের কারণে কমপক্ষে 70টা দুঃখ আপনাকে আল্লাহ নিজে ভোগ করাবে। কথাটা শুনে কি মনে হচ্ছে আপনার? একটা সুখ যারা অবৈধভাবে 15.5 বছরে ভোগ করলেন, আমি নাম নিয়েই বলছি, উনি নাই করেছে ওনার সাথে যারা সহযোগী ছিলেন। আপনারা তো জ্ঞানী মানুষ, শিক্ষিত মানুষ, আপনারা জানতেন না যেটা অবৈধ। আমরা এই অবৈধ সুখ ভোগ করবো না, দরকার হয় না খেয়ে মরব। কেন অবৈধ সুখ আপনি জেনে শুনে ভোগ করতে গেলেন? এখন নেন, এক একটা অবৈধ সুখের কারণে যদি 70টা করে শাস্তি দেয় আল্লাহ, অশান্তি দেয়, দুঃখ দেয়, তাহলে 15.5 বছরে যারা 50টা সুখ ভোগ করেছেন, আপনি 70 দিয়ে গুণ দেন, কত হবে? 3500। আপনি ক্যালকুলেটরে হিসাব দেন, 3500 হবে। তাহলে এক একটা অবৈধ সুখের কারণে যদি 70টা করে হয়, এই 15.5 বছরে 50টা সুখ যারা পেয়েছেন অবৈধ সুখ, 3500 দুঃখ আগে ভোগ করবেন, এরপরে অন্য কথা। আল্লাহ এটা করাতে পারে না, আর আল্লাহ যে পারে এর বাস্তব প্রমাণ এখন এই দেশ। আগস্টের 5 তারিখের আগেও কি অবস্থা ছিল আপনি দেখেছেন? কোথায় তার আজ? আমার কুষ্টিয়ার মাহবুবুল আলম হানিফ, ওর বাড়ি পর্যন্ত পায়খানার প্যান পর্যন্ত খুলে নিয়ে চলে গেছে, এমনি খোলে নাই। এই অবৈধ সুখ যারাই ভোগ করেছেন 15.5 বছরে, দুনিয়া হোক আখেরাত হোক, আপনি লিখে নিন, কারণ কোরআনের কথা মিথ্যা হবে না, 100% সত্য কথা। মাস্ট বি, দুনিয়া আখেরাতে মিলে আপনাকে 70টা অপমান আল্লাহ করবে। এই জন্যে তো 27 বার চেষ্টা চালিয়েছিল, একবারও সফল হয়নি। 70 বার চেষ্টা চালালেও সফল হবে না, তাহলে কোরআন শরীফ মিথ্যা হয়ে যাবে। আল্লাহ নিজে যে কথা বললেন ওইটা আল্লাহ মিথ্যা বানাবেন? বলেন বলেন।
এই জন্য আমাদের দুঃখ নেই। এতদিন যা করেছি, যা পেয়েছি, এক একটা দুঃখের কারণে আমরা 70টা সুখ দুনিয়া আখিরাতে মিলে পাবো। আর যারা এতদিন অবৈধ সুখ ভোগ করেছেন, এক একটা সুখের কারণে 70টা দুঃখ আপনাকে আল্লাহ দেবে। আপনি রেডি হন। আমি এইটাও বানালাম নাকি, সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অতি শীঘ্রই এমন কিছু আল্লাহ আপনাকে দেবেন অবশ্যই। ওয়া মানে এবং লাম মানে অবশ্যই, সাউফা মানে অতি শীঘ্রই এবং অবশ্যই অতি শীঘ্রই। ইউতিকা আপনাকে এমন কিছু আল্লাহ দিচ্ছে এবং দেবেন সামনে। ফাতারদা আপনি রাজি হয়ে যাবেন, আপনি খুশি হয়ে যাবেন। আর বাংলাদেশে আমরা যারা মুসলিম আছি, আল্লাহর কসম আমরা ওই দিন পরিপূর্ণ খুশি হব যেই দিন দেখবো আল্লাহর এই কোরআন দিয়ে দেশ চলছে। হাদিস যেটা পড়লাম ওই হাদিসের ব্যাখ্যা হচ্ছে, দুনিয়াতে যারা জোর জবরদস্তি করেন, দখল করেন, যে জিনিস আপনার দখলে থাকার কথা না, ওটা যদি দখল করে নেন, এক নম্বরে আপনি নবীর উম্মত থেকে বের হয়ে গেছেন। আগস্টের 5 তারিখের পরে বাংলাদেশে অনেকের চরিত্র আমরা এটা দেখে ফেলেছি। যেটা আপনার দায়িত্বে থাকার কথা না, আপনি জোর করে জবরদস্তি করে দখল করে রেখেছেন বিভিন্ন কায়দায়, সে চাঁদাবাজির নামে হোক, ছিনতাইয়ের নামে হোক। আর বাকিটা নাই বললাম। অনেকে মনে করেছিল বাবা শাহজালাল সব হালাল, সব হালাল ঠিক আছে, সব কিছু হালাল হলেই খাওয়া যায় না। কি হালাল হলেই খাওয়া যায় না? বলছে না। এই যে নাক দিয়ে যেটা আসে, এটা কি হালাল না হারাম? বলেন। হালাল, সত্যি হালাল। আমি কি আর কি মারছি আপনার সাথে? কেউ যদি পিরিচে করে বলে ভাই মাখন মনে করে খান, খাবেন? হালাল হলে খাওয়া যাচ্ছে না। মুখ দিয়ে যেটা আসে লালা থুথু বলা হয়, এটা হালাল না হারাম? না, হালাল। কেউ যদি বলে পিরিচে করে দিলাম খান, খাবেন? হালাল হলে খাওয়া যাচ্ছে না, রুচি থাকা লাগবে। কথা বলছে না কেন? এবং স্বাস্থ্যসম্মত হওয়া লাগবে। কোরআনে কারিমে আল্লাহ খাবারের ব্যাপারে যত কথা বলেছেন দেখবেন, নবীদেরকে বলেছেন, ইমানদারকে বলেছেন, পৃথিবীর মানুষকেও বলেছেন। এই জন্য আইয়ুহার রাসূলও পাবেন, হে রাসূলেরা, কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা, খাবার খাও পবিত্র এবং আমলে সালেহ করো। ইমানদারকে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ। ইমানদারেরা খাবার যেটা খাবে ওটা যেন হালাল হয়, স্বাস্থ্যসম্মত হয়। এরপরে আমি আল্লাহকে যতটুকু পারো ডাকো। এই আয়াতের সারমর্ম হচ্ছে হালাল খাবার তৈরি করা ফরজ, ইবাদত পরে, আগে হালাল খাবার। এই বাংলাদেশে বহু কিছু আমরা দেখতে পাই, হালাল খাবার তৈরি করার পরিবেশ বড় কঠিন হয়ে যাচ্ছিল, চেষ্টা করলেও পারা যাচ্ছিল না হালাল খেয়ে টিকে থাকার। আমার কথা বোঝা লাগবে। আমরা অনেকেই কিন্তু ভালো হওয়ার চেষ্টায় ছিলাম, কিন্তু পরিবেশটা এমন তৈরি হয়েছিল, আমি যে হালাল ভাবে জীবন যাপন করব, হালাল খাবো, তারপরে তো ইবাদত, কিন্তু না, সে রাস্তাগুলো সব বন্ধ হয়ে যাচ্ছিল। একামতে দিনের দায়িত্ব বাংলাদেশে যারা পালন করে, আল্লাহর কসম আমি কোরআন মাথায় নিয়ে বলতে পারি, তাদের একটাই মন, আমরা হালাল ভাবে বাঁচতে চাই, আমি হালাল খাবার খেতে চাই। সেই পরিবেশ আমরা তৈরি করব, এমন অর্থনীতি বানাবো যেখানে সুদ থাকবে না। এক কথা বলছে না কেন? এমন পরিবেশ তৈরি করব যেখানে ঘুষ থাকবে না। সুদ আর ঘুষ দুইটাই কি হারাম না হালাল? বলেন বলেন। এখানে এখনো পর্যন্ত এমন অনেক মানুষ বসে আছে, সুদের টাকা ছেড়েছে, এখানে ওয়াজ শুনছে, শেষ করে যে সুদের টাকা সকালে তুলবে। হ্যাঁ, 1000 টাকায় 100 টাকা বেশি দেয় না, এসে লাইনে
অথচ ওয়াজ শুনতে এসেছে, কান্নাকাটিও করবে, হয়তো বাড়ি যেয়ে আবার হিসাব করে সকালেই বের হবে। আপনি জেনে শুনে অপরাধ করছেন। কুষ্টিয়াতে এনএস রোডে আমি আসরের নামাজ পড়ে বসে আছি, দেখি একটা লোক তসবিহ টিপতেছে। নামাজ শেষ করে তসবিহ তাহলিল শেষ করে বের হয়ে গেল। যে আমি এক বই দোকানের পাশে দাঁড়িয়ে আছি, উনিও গেল, যে দেখছি দাঁড়িয়ে আছে। আমি যে দোকানের পাশে যাই, দেখি উনি ওই দোকানে। কি গো, আমার পেছনে কি গোয়েন্দা লাগানো? কি আপনি পেছনে পেছনে? দোকানদারকে বললাম যে ভাই, বলছো হুজুর সুদের টাকা তুলতেছে, টাকা ছেড়ে রেখেছে, প্রতি মাসে মাসে 1000 টাকা 100 টাকা করে দেওয়া লাগে। তা আমি হয়তো 20,000 টাকা নিয়েছি, এরকম আমার কাছে এরকম বিভিন্ন দোকানে টাকা ছাড়া আছে। মনে মনে ভাবলাম, আল্লাহ কেবল বলে আসলো কি, ইয়াকা না'বুদু, কি আমার মনে হয় এটা কুষ্টিয়া জেলার জন্য, কক্সবাজার এসব নেই। সত্যি করে এখানে যারা আছেন বলেন তো, সুদের সাথে জড়িত কারা? হাত তোলেন তো। আলহামদুলিল্লাহ। আপনারা মিথ্যা কথা বলেন কেন? একটা লোকও এখানে নেই। আর আমি তাহলে এই ওয়াজ করে সময় নষ্ট করলাম? থক্কু, এই ওয়াজ আমার করা ঠিক হয়নি। এটা আমি কুষ্টিয়া করি। যদি এরকম কেউ থেকে থাকেন, এই মুহূর্তে আপনাকে তওবা করা লাগবে। যদি থাকেন যে না, ও কক্সবাজারবাসী, আল্লাহ রাসূলদেরকে ডাক দিয়েছেন প্রথমে, তাও একজন দুইজন না, ইয়া আইয়ুহার রাসূলু, বহু বচন দিয়েছেন। পৃথিবীর প্রতিটি নবী রাসূলকে আল্লাহ একই নির্দেশ দিয়েছিলেন, কুলু মিনাত তাজ্জিবাত, যেটা খাবে ওটা যেন পবিত্র হয়। ওটা কি হয়? বলেন বলেন। আল্লাহ ইমানদারকেও ডেকে একই কথা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে পৃথিবীর ইমানদারেরা। পৃথিবীতে এখন ইমানদারের সংখ্যা কয়টা? 210 কোটি। সবার জন্য আয়াত। আর বাকি যারা বেঈমান আছে 550 কোটি, ওদের কথা বাদ, এই আয়াতে ওরা নেই। 3 নম্বর, আল্লাহ এবার আর শুধু নবী রাসূলকে, শুধু ইমানদারকে না, তামাম দুনিয়ার 810 কোটির উপরে মানুষকে ডাক দিয়েছে, ইয়া আইয়ুহান নাসু কুলু মিনাত তাজ্জিবাত। জোরে বলেন আল্লাহু আকবার। ও হে পৃথিবীর মানুষেরা, যেটা খাবে ওইটা যেন হালাল হয়। তা আপনি যা খাচ্ছেন চিন্তা ভাবনা করে খাওয়া লাগবে আপনাকে। হালাল হলেও খাওয়া যাবে না, আর সেখানে আপনি হালাল হারামও বাঁচেন না। যেটা আপনার আয়ত্তে থাকার কথা না, জোর করে যদি নেন, আল্লাহর কসম আপনি নামাজ পড়তে পারেন, রোজা রাখতে পারেন, হজ করতে পারেন, আপনি নবীর উম্মত নেই। তাহলে আগস্টের 5 তারিখের পর থেকে এপ্রিলের এই 9 তারিখ পর্যন্ত বাংলাদেশে বহু মানুষ নবীর উম্মত থেকে খারিজ হয়ে গেছে। এক কথা বলেন। আপনারা উল্টা দোষ দেন যে বাংলাদেশ জামাত ইসলামীরা ইসলামী ব্যাংক দখল করেছে। আরে ভাই, আমার নিজের জিনিস আমি নিজে নিয়েছি, এখানে দখলে পাইলেন কি? এটা বানানো আমাদের রক্ত ঝরা ঘাম দিয়ে, ঘাম ঝরা রক্ত দিয়ে বানানো আমাদের নিজের জিনিস। ওরা জোর করে নিয়েছিল, ওইটা আমরা আবার ফেরত পেয়েছি। এখানে আবার দখলদারিত্বের কি পেলেন? কিন্তু বহু মানুষকে দেখলাম যেটা তার না, জোর করে উনি এখন আবার সেই 15.5 বছর কায়েম করে ফেলেছে। বাংলাদেশ জামাত ইসলামীর শ্রদ্ধাভাজন আমিরে জামাত অলরেডি ঘোষণা দিয়েছেন, এই দেশে আমরা সাদাবাজি করি না, কাউকে সামনে করতেও দেব না। এরপরও দেখলাম গত 3 দিন আগে মাগুরা, বাংলাদেশের একটা জেলা, বাংলাদেশ জামাত ইসলামের একজন কর্মীর কাছে আল্লাহর এক ওলি যে সাদা চেয়েছে। আর এখন আমরা দেশে জানি, বিদেশের মানুষও জানে, সাদা বাজিয়ে নাম শুনলেই একটা লোকের দিকে যায়। উনি যেই বলেছে যে চাঁদা আমি দেব কেন, আপনিও দেশের মানুষ আমিও দেশের মানুষ, কোন কারণে আপনাকে চাঁদা দেব? ওনার বাড়ি ঘর ভেঙে দিয়েছে। আমরা হুঁশিয়ার করছি, বাংলাদেশে আগে মাত্র 100 জনের 15 জন মানুষ বলতো আমরা ইসলাম চাই।
তার ভেতরে বাহাদুর সাহেব একজন, দেলাওয়ার সাহেব একজন, এইরকম মানুষ মাত্র 100 জনের 15 জন। কিন্তু এই 8 মাস 4 দিনের ব্যবধানে কোথায় গিয়েছে আপনি আন্তর্জাতিক রিপোর্টগুলো দেখেন। এমনিতে তো মোদির ঘুম হারাম হয়ে যায়নি, এমনি এতদিন পরে দাদা হাত জোড় করেছে। দেখেন লিখে কয়দিন আগে ইউনূস সাহেব যাওয়ার আগে দাদা হাত জোড় করে দাঁড়িয়ে আছে। কি গো, অথচ আগে হাত জোড় করা লাগতো না, হাত আগে দিত বুবুর মাথার উপরে। বহু মানুষ আমরা দেখি। এখানে একটা মাসলা বলছি, এই যে উনি আমাদের এই মেয়ের মাথার উপরে হাত দিল, এটা কি জায়েজ? যদিও এতদিন ওনারা মিথ্যা কথা ছড়িয়েছে যে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, এটা স্বামী স্ত্রীর সম্পর্ক হয় কি করি? দাদা হচ্ছে আর এক ধর্মের, কথা বলছে না কেন? উনি যদি সত্যি স্বামী স্ত্রীর সম্পর্ক বানাতে চায়, ওনাকে মুসলমানি দেওয়া লাগবে। আর এই বয়সে আপনি হাসাম পাবেন কোথায়? ওর যে অবস্থা, এই পাকা মোটা সওয়ালের যদি এখন মুসলমানি দেওয়া লাগে, যুবক মানুষ দিয়ে তো পারবেন না, বুড়ো মানুষ লাগবে। আর মুরব্বী মানুষের হাতে অস্ত্র তুলে দেন যে একটু মুসলমানি দিয়ে দিন, তো হাত কাঁপতে কাঁপতে দেখা যাচ্ছে আগা কাটতে যে গোড়া কেটে ফেলেছে। ও দাদার জীবনের মতো মুসলমানের স্বাদ মিটে যাবে। স্বামী স্ত্রীর সম্পর্ক, সুতরাং এটা সম্ভব না। মুসলমানে আপনাকে দেব, এরপরে কালেমা পড়াবো। কালেমার আবার 3টা নিয়ম আছে, ইকরার বিল লিসান, তাসদিক বিল জিনান, আমল বিল আরকান। এরপরে আপনাকে কবুল বলাবো। আর আপনারা আন্দাজে স্বামী স্ত্রীর সম্পর্ক বললে হবে? এই সম্পর্কর নাম নিয়ে আপনি মাথায় হাত দিতে, সে একটা হাসি মানুষ, তার মাথায় হাত দেন, যতগুলো চুল পড়বে অতগুলো গুনাহ হবে। অত আর গুনাহ মোনা নেই, কিন্তু যার মাথায় হাত দিচ্ছে তার তো গুনাহ হওয়ার কথা। এই কথা বলে না কেন? ওনার গুনাহ হতো না, কারণ উনি মনে করে যে বিভিন্ন সময় আমরা তো ভালোবাসা দিবস পালন করেছি। এই দেশে বহু ভালোবাসা দিবস পালন করতে গিয়ে প্রেমিকার মাথায় হাত দিয়ে বলে, আল্লাহর কসম তোমাকে আমি ভুলে যাব না। হাত দিয়েছে কোথায়? আপনি হাত দেবেন, আল্লাহর কসম ভুলে যাব না এটাও বলবেন, কিন্তু বিয়ের পরে কথা বলছে না কেন? বহু মানুষ এটা বিয়ের আগে দেয়, এটা পুরা হারাম। বিয়ের আগে এখনো পর্যন্ত যারা এই প্রেমে আছেন, এই মুহূর্তে তওবা করা লাগবে, এটা একটা কবিরা গুনাহ। কারা কারা তওবা করবেন হাত তোলেন তো। এই লাইনই আছে না ভাই, আপনি ঠিক করেন, আপনি একটা দাঁড়িয়েলা মানুষ। কার সাথে লাইন আপনার বলেন তো দেখি। ঠিক আছে, ও যেন লাইন ছেড়ে দেবে বলেই তো হাত তুলেছে, আলহামদুলিল্লাহ। দাদা এমনিতেই হাত জোড় করে না, এখানে অনেকগুলো কারণ আছে পেছনে। আমি যেটা এখান থেকে বোঝাতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন এটা মানুষের জিনিস দখল করে যারা নিলেন, এখনো পর্যন্ত এই চরিত্র যারা জিন্দা রেখেছেন, পাল্টান। আপনাদের সর্বোচ্চ যিনি, তিনি পাগল হয়ে যাচ্ছে। যে শুরু করেছে কি, অনেকে মনে করছে যে আমরা এসেই গেছি। আপনি হয়তো আন্দাজে এগুলো ধারণা করেন। এই যে ফজু পাগলা নামে একজন আছে কিশোরগঞ্জের, ও বলছে এই দেশের ইসলামপন্থী যারা আছে তারা 100টার 10টা ভোটও পাবে না। অথচ মাইক্রোসফট খ্রিস্টানরা রিপোর্ট বানায়, পৃথিবীর 257টা দেশ নিয়ে তারা রিপোর্ট দিয়েছে। বিশেষ করে বাংলাদেশের রিপোর্ট আমি পেয়েছি, 100 জনের যেখানে মাত্র 15 জন বলতো আমরা ইসলাম চাই। এই 8 মাসের ব্যবধানে এখন 100 জনের 66 জন মানুষ বলছে আমরা এই দেশে ইসলাম চাই। এটাকে আমরা বানিয়েছি? বলেন বলেন। আপনি আন্তর্জাতিক রিপোর্টগুলো খেয়াল করেন, এমনি তো মাথা খারাপ হয়নি, ওরা পাগল হয়েছে এই কারণে যে হচ্ছে কি, 100 জনের 66 জন মানুষ যদি বলে আমরা ইসলাম চাই, এই জন্য অনেকেই তাদের সাথে মাথা খারাপ করে এখন পাগলামি করছে। হারুন আর তার স্ত্রীর মতো, ওদের কথাবার্তারা দেখেছেন, কিছু চাই না, শুধু নির্বাচন চাই।
নির্বাচন তো আমরা চাই। বারবার আমির জামাতে কথা বারবার বলেছে, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার কতবার বলল যে আমরাও চাই, কিন্তু সংস্কার করে চাই। বলেন তো বাংলাদেশে অন্য কোন জেলায় জামাত ইসলামী যারা এমপি দাঁড়াবে যদি পাস নাও করে, আপনার হামিদুর রহমান আজাদ কক্সবাজারের আর কুমিল্লার ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, এই দুইজনকে আমার যতটুকু বাস্তবতা আমি দেখেছি, এখানে যদি আপনি, আমি নাম নিলাম না, এদেরকে এনে দাঁড় করিয়ে দেন, এই দুই জায়গায় জীবনও পাস করতে পারবেন না। কয় তারা দুইজন তো আজ পর্যন্ত 8 মাস 4 দিন হয়ে গেল, একদিনও বলে না যে সংস্কার ছাড়াই নির্বাচন দেন। তাদের ভেতরে যদি এমপি হওয়ার খায়েশ থাকতো তো প্রথমেই তারা বলতো যে তাড়াতাড়ি দেন, চেয়ারটায় বসি, অন্তত তারা তো গ্যারান্টি দিয়ে পাস করবে। বাংলাদেশের সবচাইতে বেশি থাকি আমি কুমিল্লাতে, 14 গ্রামে ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাহেব, ওনার যে জনপ্রিয়তা, ওনার যে অ্যাক্টিভিটিস, এদিকে জনাব হামিদুর রহমান আজাদ হাফিজাহুল্লাহ, এরা বলে না কেন? এই জন্য তো বারবার আমরা এদের মুখে শুনেছি বাংলাদেশে জামাত ইসলামী ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করে না, করে ইসলামকে ক্ষমতায় নেওয়ার জন্য। এটা যে প্রমাণ বাস্তবে, এটা 100 ভাগ এখন মানুষ বিশ্বাস করে, কিন্তু ওরা বলছে না মাত্র 100টার 10টা ভোট পাবে, পাগল হয়ে গেছে। এই জন্যে কোনো কথা শুনতে চায় না, কোনো কথা মানতেও চায় না, খালি দেন। কি দেব? নির্বাচন। নির্বাচন কি খাবেন আপনি? সংস্কার ন করে দেন, আবার দিনের ভোট রাতে হয়ে যাবে। এই কথা বলে না কেন? আমার 33 বছর বয়স, 92-তে আমার জন্ম। 18 বছর থেকে যদি আমি ভোট দিতে পারতাম, অন্তত 3 বার ভোট দিতে পারতাম, একবারও পারি নাই, তার মানে ভোট এদেশে হয় নাই। এক কথা বলছে না কেন? সংস্কার কিছুই হয়নি, শুধু নাম কাওয়াজতে। কক্সবাজারের ডিসি গেছে কুষ্টিয়ায়, কুষ্টিয়ার ডিসি গেছে কুমিল্লায়। এই আমরা এভাবে চাই না। এই স্বৈরাচারকে যারা টিকিয়ে রাখার জন্য চেষ্টা চালিয়েছে, এই 1628 জন মানুষ, একটাও যেন চেয়ারে আর না থাকে। আমরা চাই এগুলো সব নামান, নতুন করে নিয়ে আসেন। যারা বৈষম্যের শিকার ছিল এই 15.5 বছর, কথা বলছে না কেন? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন হয়েছে, তে আন্দোলনের কথা তো ঠিক রাখেন। বৈষম্য থাকা যাবে না, এদেরকে আগে সরান। যারা এতদিন বৈষম্যের শিকার ছিল ওদেরকে নিয়ে আসেন, জায়গাগুলোতে বসিয়ে দেন। নির্বাচন কালকেই দেন, কোনো অসুবিধা নেই। কারণ পাস করা ফেল করা এটা আমরা জানি আমাদের হাতে নেই। এটা কার হাতে বলেন? এইটা নিয়ে কালকে কথা বলবে, সবই যদি আল্লাহর হাতে হয়, আপনার ভয় কিসের? দিয়ে দেন। আরে ভাই, একটা সিস্টেম আছে, একটা প্রসেস আছে, একটা সময় আছে। বাসর রাতে স্ত্রী বসে আছে, দাদি শাশুড়ি এসে বলছে, নাচবো, কি করবা জানি না, আমার কিন্তু পতি চাই। বলছে, দাদি আপনি আমার সময় দেবেন না, কেবল আসলাম। শাশুড়ি এসে বলছে, বৌমা কি করবা জানি না, আমার কিন্তু নাতি চাই। বলছে, মা আপনি পাগল হয়ে গেছেন, আমার সময় দেবেন না। ননদার দেবর এসে বলছে, ভাবি আপনি কি করবেন আমি জানি না, আমাদের কিন্তু ভাতিজা চাই। কিছুক্ষণ পরে স্বামী এসে বলছে, বউ কি করবা জানি না, আমার কিন্তু বেবি চাই। এই বলে উনি ঘুমিয়ে পড়েছে। স্ত্রী মাথার ঘন্টা ফেলে দিয়ে বলছে, তোমার কি সব পাগলের জাত? কারো বেবি চাই, কারো ভাতিজা চাই, কারো নাতি চাই, কারো পতি চাই, সব আমি দেব। তুমি যে ঘুমিয়ে পড়লে, আমি কি ডাউনলোড করে নিয়ে আসবো? আমি পাবো কোথায়? আমার অন্তত সময় দাও 10 মাস 10 দিন, তারপরে কারো বেবি হবে, নাতি হবে, ভাতিজা হবে। কথা বলে না কেন? এদের 10 মাস 10 দিন হয়েছে, 8 মাস 4 দিন। এখনো তো ভাতিজা, নাতি, পতি, বেবি হওয়ার সময় হয়নি, হোক অন্তত। তারপরে বললেন দেন দেন, কিছুই করতে পারেননি। একটা ট্রাক সরাতে পারেননি 15.5 বছরে।
আর এখন বড় বড় হুমকি দেন। এদেশের মানুষ এখন আর আগের এই আগস্টের 5 তারিখের আগে নেই, এখন এপ্রিলের 9 তারিখ চলছে। এখন আর দেশের মানুষ মার্কা দেখে ভোট দেবে না, এদেশের মানুষ এখন ভোট দেবে মানুষ দেখে। চাঁপাইনবাবগঞ্জের এই 2 চাপাবাজ পাগল হয়ে গেছে এই কারণে, কারণ ওখানে একজন বাঘ আছে, নুরুল ইসলাম বুলবুল। আমি যতটুকু চাঁপাইনবাবগঞ্জে থাকি, বাংলাদেশে কয়েক জেলায় আমি বেশি যাই, কুমিল্লা, চাঁপাইনবাবগঞ্জ আর সাতক্ষীরা। আমি দেখেছি এই জেলাগুলো যারাই আছে এখানে আপনি জোর করে হলো পারবেন না। অবৈধ সরকারের সময় যারা ছিল তারা অবৈধ এমপি, এই অবৈধ এমপি গুলো এখন জানে যে এখন তো আর মার্কা দিয়ে হবে না, এখন যেহেতু ব্যক্তি দিয়ে হবে। আর আমার যা চরিত্র, উনি 2 বার জেলেও গিয়েছিল আমরা জানি, একবার টিন চুরি করার কারণে আর একবার গাড়ি বিক্রি করার কারণে, সরকারি গাড়ি। জেলে গিয়েছে আল্লাহর জন্যে না, রাসূলুল্লাহর জন্যে না, মানবতার জন্যে না, দলের জন্যে না, নিজের ব্যক্তিগত গুনার কারণে। এই কথা বলছেন কেন? আর আমরাও জেল খেটে এসেছি 3 বছর, আমার নিজের ব্যক্তিগত অপরাধ ওরা পাইনি, ওরা নিজেরাই রিমান্ডে আমারে বারবার বলেছে হুজুর কোনো দোষ আপনার নেই, আমরা জানি। আপনারা জানেন আটকে রাখলেন কেন? ওপরওয়ালার নির্দেশ। ওপরওয়ালা মানে আল্লাহ তাআলা, আল্লাহর নিচে যিনি ছিল উনি কিন্তু আল্লাহর নিচেই নিজে মনে করতো যে আমি আল্লাহর নিচে আছি। কক্সবাজারবাসী আমরা যেহেতু কোরআনে কারিমের তাফসীরুল কোরআন মাহফিল লিখে দিয়েছেন, আমরা শোনার জন্য এসেছি। যে পয়েন্টে কথা বলেছিলাম অবশ্যই বুঝেছেন। যারা দখলবাজিতে আছেন, চাঁদাবাজিতে আছেন, যে জিনিস আপনার আন্ডারে নেই জোর করে নেওয়ার ধান্দায় আছেন, ওটা দখল করে বসে আছেন নিজের আয়ত্তে নিয়ে, আপনি নবীর উম্মত এখন আর নেই, আপনাকে আবার উম্মত হওয়া লাগবে। 2 নম্বরে আজ ইসরায়েল যেটা করছে, যত মানুষ দুঃখ পেয়েছে, অবশ্যই আল্লাহ দুনিয়ার মানচিত্রে ইসরায়েলকে 70টা কষ্টে ফেলবে। এ কথা আমরা বিশ্বাস করি কিনা? শহীদ যারা হয়ে গেল, আল্লাহ এই মানুষগুলোকে যেহেতু বিনা কারণে তাদেরকে মেরে ফেলা হয়েছে, শাহাদতের সর্বোচ্চ মাকাম যেন দান করে, বলেন। তারা দুনিয়ায় বেঁচে থাকলে হয়তো খেয়ে না খেয়ে থাকতো। একটা বাচ্চা সেদিন বলছিল, পরশুদিন বিকাল 3টায় আমি দেখছিলাম, এক সাংবাদিক লিখেছে, বাচ্চা বলছে বোমা আমার উপরে পড়ুক, আমি শুনেছি জান্নাতে নাকি খাবারের কোনো অভাব নেই। কোরআনে কারিমে আল্লাহ এটাই জানিয়েছেন, আলা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। দুনিয়ার ময়দানে যারা শহীদ হয় তাদেরকে মৃত বলবা না এবং ধারণাও করবা না। আল্লাহ প্রথমে দিয়েছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু, যে বলবা না মুখ দিয়ে। আর এই আয়াতে আছে ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু, ধারণাও করবা না যারা মারা গেছে, শহীদ হয়েছে, যে ওরা এমনি মরে গেছে না। বালা হায়াউন, ওরা জীবিত। ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তারা তাদের রবের কাছে রিজিক পাচ্ছে। সুবহানাল্লাহ বলতে পারেন না? ফিলিস্তিনের এই বাচ্চাটা যা বলেছে যে দুনিয়ায় খেয়ে না খেয়ে বেঁচে আছি, আমার উপরে বোমা ফেলো, আমি শুনেছি জান্নাতে খাবারের কোনো অভাব নেই। সুতরাং যারা ফিলিস্তিনের এই অবৈধ সন্তানদের হাতে, ইসরায়েলের অবৈধ সন্তানদের হাতে, অবৈধ মানুষরূপী জানোয়ারদের হাতে, পৃথিবীর এই শ্রেষ্ঠ মানুষগুলো, আরে ভাই আমার শরীরে রিয়াজের রক্ত বহমান, এদেলাওয়ারের শরীরে ওনার বাবার রক্ত প্রবাহমান, ফিলিস্তিনের এই বাচ্চাদের শরীরে হযরতে সুলাইমান, হযরতে দাউদের রক্ত প্রবাহমান। সাধারণ বাচ্চা দ্বারা না। আমারে মেরে ফেললে আমার ভেতরে খুব বেশি হলেও রক্ত পাবেন আপনি আমার বাবা রিয়াজউদ্দিনের। কিন্তু যে বাচ্চাটা বলল যে আমাকে মেরে ফেলো, আমি শুনেছি জান্নাতে নাকি খাবারের অভাব নেই, তার শরীরে দাউদ নবীর রক্ত। এ মানুষগুলোকে আল্লাহ যেন শাহাদাতের সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যায়।
এবং কিয়ামত পর্যন্ত আল্লাহ বলেন ইনদা রাব্বিহিম ইরসাকুন, আমি নিজে তাদেরকে রিজিক দেব। সুবহানাল্লাহ বলতে পারেন না? এখানে শাহাদাত যারা বরণ করেছে কোনো চিন্তা নেই, দুনিয়ার জীবন ছেড়ে চলে গেছেন অনন্তকাল, এখন জান্নাতের খাবার আপনাকে খেতে থাকবেন। আমরাও আপনাদের এই রাস্তায় আসতে চাই, কথা বলেন ঠিক কিনা? মাম্মা তাওয়ালাম ইয়াগজু ওয়ালাম ইউহাদ্দিস বিহি নাফসাহু মা তাআলা শাবাতিম মিনান নিফাক। যে লোকটা মরে গেল কিন্তু এই আকাঙ্ক্ষা তার নেই যে আমি শহীদ হব, সে যেন মুনাফিক হয়ে মরে গেল। যারা গেছে, যারা যাচ্ছে, এখনো পর্যন্ত পৃথিবীর বিভিন্ন প্রান্তে আল্লাহর জন্য, রাসূলের জন্য, মানবতার জন্য যারা জীবন দিচ্ছে তারা অমর। তারা কি বলেন বলেন? আল্লাহ তাদের পথে আমাদেরকেও কবুল করেন, বলেন আমিন। আজকের তেলাওয়াতকৃত আয়াত শুনে আপনারা অনেকেই বুঝে ফেলেছেন যে আমি কি বলতে চাই। আমার আজকের আলোচনার বিষয় ফিরে আসা। কি বললাম? খুব গুরুত্বপূর্ণ বিষয়, ভালোভাবে লক্ষ্য করবেন। হাদিসের 2 নাম্বার পয়েন্টটা বলতে বাকি আছে। আপনাদের কি কষ্ট হচ্ছে? আধা ঘন্টা থাকা যাবে না? হাদিসের 2 নাম্বার পয়েন্টটা বলে আমি আয়াতের তাফসিরে চলে যাচ্ছি। রব্বুল আলামিনের নবী বলেছেন, এটা মুসলিম শরীফের হাদিস, ওয়ালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যারা দখল করে, অন্যের সম্পদ নিজের আয়ত্তে নিয়ে নেয়, তাদের দ্বিতীয় শাস্তি তারা নিজে জাহান্নামের টিকিট কেটে জাহান্নামে নিজের আসন বরাদ্দ করে। সুতরাং ইসরায়েল যেটা করে সেটা যাতে দখলদারি, ওরা তো জাহান্নামী। এই বাংলাদেশে অনেক মানুষ আমরা দেখতে পাচ্ছি, এই মানুষগুলো অন্যের সম্পদ দখল করে নিজের করে নিচ্ছে, এরাও কিন্তু জাহান্নামী। এই পাশের রাষ্ট্র, আপনাদের পাশে তো মায়ানমার, এরা বহু মুসলমানকে এই দেশে পাঠিয়ে দিয়ে দখলদারি করেছিল, এখন আবার তাদের সম্মতি ফিরছে। অলরেডি তারা 1,80,000 নেওয়ার জন্য রাজি হয়েছে। আল্লাহ যেন সম্মতি তাদেরকেও দান করেন। কিন্তু আমাদের আর একটু পাশে আছে যারা, এই দাদা বাবুরা, ওরা যা দখলদারিত্ব করেছে, আমাদের মুসলিম পূর্বপুরুষ যারা, তাদের ওয়াকফ করা, দান করার সম্পদগুলো আজ তারা নিজেরা আইন বানিয়ে অবৈধভাবে এগুলো দখল করার পায় তারা করছে। সুতরাং এই উগ্রপন্থী হিন্দুরা সব নারের অধিবাসী, জাহান্নামের আগুনের। ওয়ালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। অন্যের সম্পদ যারা দখলে রাখতে চায় তাদের দ্বিতীয় শাস্তি, তারা জাহান্নামের অধিবাসী। এক কথা বলেন না কেন? আমরা যাচ্ছি বাংলাদেশের মুসলিম সহ বিশ্বের এই 210 কোটি মুসলমান, ভারতের উগ্রপন্থী হিন্দুরা যেন নতুন আইনটা বাতিল করে। এগুলো আমাদের বাপ দাদা মুসলমানদের পূর্বপুরুষদের দিয়ে যাওয়া অক্ষ করা সম্পদ, ওরা আইন পাশ করে এখন ওগুলো নিয়ে মন্দির বানাবে। বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন জায়গায় আমরা শুনি মাটির নিচে মানুষেরা তেল পায়, গ্যাস পায়, সোনা পায়, রূপা পায়, আর এই শয়তানরা শুধু মাটির নিচে মসজিদ পায়। কি পায়? মন্দির। মন্দির যেখানে সেখানে পায় না, যেখানে আছে মসজিদ সেখানে মন্দির পায়। আমরা যদি ঢাকার স্বামীবাগের এখন আওয়াজ তুলি, স্বামীবাগের এই মন্দির 500 বছর আগে এখানে মন্দির ছিল, মসজিদ ছিল, ভেঙ্গে এখন মসজিদ বানাবো, মেনে নেবেন? বাংলাদেশে আমরা ওই রকম চরিত্রের না। আমাদের ধর্মে আছে লা ইকরাহা ফিদ্দিন, বাড়াবাড়ি নেই, জোর জবরদস্তি নেই। আর আপনাদের কি ধর্ম? বিবেক একটু কাজে লাগে না? ওই রকম ধর্মের মুখে লাথি দিয়ে চলে আসার দরকার। এবার আমাদের ধর্ম নিয়ে এবার বলি, সূরা মায়েদা 54 নম্বর আয়াত, ভালো করে শুনবেন। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই যারা ঈমানের দাবি করো, মাইয়ারতাদ্দা মিনকুম, তোমাদের ভেতরে কেউ যদি ফিরে যায়। ইয়ারতাদ্দা মানে এটা মজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। কেউ যদি তোমাদের ভেতরে ফিরে যাচ্ছে, যাবে, হে নবী তোমার ভেতরে, আপনার ভেতরে আল্লাহ দেয়নি মিনকুম, এটা বহুবচন জমির, এটা পৃথিবীর সব মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন উদ্দেশ্য করেননি, করেছেন শুধু ঈমানদারকে। বাংলাদেশে আমরা কমপক্ষে 92% মুসলমান। কত? এই 92% মুসলমানদেরকে আল্লাহ মনে করেন এখানে ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ যদি সব মানুষকে 100% মানুষকে ডাক দিতেন তাহলে বলতেন ইয়া আইয়ুহান নাস বা ইয়া আইয়ুহাল ইনসান। আল্লাহ বলেননি,
তাহলে আমরা অন্তত 92% যারা মুসলিম আল্লাহর প্রতি বিশ্বাসী তারা এই আয়াতে আসি না নেই? বলেন বলেন। আপনি দল আলাদা করতে পারেন, কিন্তু আপনিও এর ভেতরে আছেন। মাইয়ার দাদা মিনকুম, তোমাদের ভেতরে যে বা যারা ফিরে যাচ্ছে এবং যাবে, আন দীনিহি, আমি আল্লাহর দিন থেকে, ফাসাউফা ইয়াতিল্লাহ, লক্ষ্য করেন শব্দের দিকে, সিন সাউফা কদ লাম এরকম 13টা শব্দ আছে আরবি গ্রামারে। আল্লাহ এখানে আয়াতে দিয়েছেন ফাসাউফা, আল্লাহর দিন থেকে যারা সত্যি ফিরে যেতে চায় এবং যাচ্ছে, আল্লাহ বলেন অবশ্যই খুব তাড়াতাড়ি ইয়াতিল্লাহ, আমি আল্লাহ নিজে নিয়ে আসবো বা তৈরি করব বিকৌমিন, এমন একটা দল, এমন একটা জাতি, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু, আমি আল্লাহ নিজে তাদেরকে ভালোবাসবো এবং তারাও আমি আল্লাহকে ভালোবাসবে। আগস্টের 5 তারিখের পরে আমরা বহু মানুষকে দুনিয়ার স্বার্থে দেখতে পাচ্ছি আল্লাহর দিন থেকে, ইসলাম থেকে বিভিন্ন সোতা নাতা দিয়ে দূরে সরে যাচ্ছে। একজন তো অলরেডি বলেই ফেলেছে যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। এক কথা বলে না কেন? আমার এই ছোট্ট মাথা, আমি নামাজের কথা পেয়েছি 82 বার কোরআনে, রোজার কথা পেয়েছি 1 বার, যাকাতের কথা আছে 82 বার, হজের কথা পেয়েছি 1 বার, আর কোরআন দিয়ে রাজনীতি করা লাগবে এইটা পেয়েছি 918 বার। আমার ছোট মাথায় যদি এত কিছু থাকে, তো এরকম বড় মাথা যার তারও বেশি পাবে। আর আমরা দেখলাম ওনার মাথা এত বড়, তারপর উনি নাকি পাই না। কোরআন পড়লে তো পাবেন। আপনি কি মনে করছেন এক দলের ওপরে, এক সম্প্রদায়ের ওপরে, এক জাতির উপরে একটা দোষ চাপিয়ে দিয়ে মনে করছেন আমি শাহেনশাহ? আপনার মতো হাজারো মানুষ আল্লাহর দিন থেকে ফিরে চলে গেলে আল্লাহর কিচ্ছু ছেড়া যাবে না। বলেন, এখানে আল্লাহ কিন্তু নিজে কর্তা, ফাসাউফা ইয়াতিল্লাহু, আল্লাহ নিজে বলেন আমি নিজে নিয়ে আসবো বিকৌমিন, এমন একটা জাতিকে আমি তৈরি করব যারা আমাকে ভালোবাসবে আর আমি নিজেও তাদেরকে ভালোবাসবো। আগস্টের 5 তারিখের পর থেকে বাংলাদেশে আমার মনে হয় এরকম একটা দল আল্লাহ বানিয়ে দিয়েছে, যারা আল্লাহর দিন থেকে বিভিন্ন কায়দায় সোতানাতা তৈরি করে ফিরে যাচ্ছেন, যারা আলেমদেরকে বলছেন এরা ধর্ম ব্যবসায়ী। এমনকি তারা একথাও কয়েকদিন আগে জানিয়েছে যে মসজিদের ইমাম, আলেম, ওলামা কোন জায়গায় ইসলামের পক্ষে কোন ব্যক্তির পক্ষে ভোট চাইতে পারবে না। ভোট চাইতে পারবে না মানে আমি ওপেন চ্যালেঞ্জ দিলাম, আমার প্রত্যেকটা অনুষ্ঠানে ভোট, এটা ভয়ও কাট্য ভোট না, আমি আরবিতে পড়েছি আমানাত, সূরা নিসা 58 নম্বর আয়াত, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, তোমাদের সবাইকে আল্লাহর নির্দেশ যাবতীয় আমানত তার প্রাপকের কাছে পৌঁছিয়ে দেবে। এখানে আমানত মানে ভোট, রায়, সিদ্ধান্ত। আপনি নিয়ে আসেন মারিফুল কোরআন তাফসীর, আপনাকে আমি 9টা অর্থ দেখাবো। আমি আন্দাজে বলছি না, সব পড়ে পড়ে বলছি। সুতরাং যে কথা বলেছেন সে যেই হোক, এই কথা যারা বলেছেন তাওবা যদি ওরা না করে, এই আয়াতের সাথে তারা যুদ্ধ ঘোষণা দিয়েছে। আলেম, ওলামা, এদেশের মসজিদের ইমাম, মাদ্রাসার খতিব, মাদ্রাসার শিক্ষক, তারা ইসলামের পক্ষে কারো পক্ষে ভোট চাইতে পারবে না। কেন? আপনার মতো মাতালের পক্ষে ভোট চাবে? আপনার মতো দাজ্জুসের পক্ষে ভোট চাবে? আপনার তো ইমানই নেই। আমি ওপেন চ্যালেঞ্জ দিয়েছি ওই দিন থেকে, আমি এর আগে ওইভাবে বলতাম না, এরপর থেকে আমি ওপেন বলেছি এই দেশে যতদিন আছি, যেখানে আছি, সরাসরি ভয়কাট্য এই শব্দ বলে আমি যাবো। কোন বাবার বেটা আছে এসে বাধা দেন, হয় থাকবো না চলে যাবো, কিন্তু সত্য কথা দুনিয়ায় যেটা জেনেছি ওটা আমাকে বলাই লাগবে। আর আল্লাহ আমাদেরকে এই জন্যই বানিয়েছে। ওই যে ফাসাউফা ইয়াতিল্লাহ, আল্লাহ বলেন আমি নিজে বানাবো তাদেরকে বিকৌমিন, এমন একটা দল, এমন একটা জাতি, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু, আমরা আল্লাহকে যেমন ভালোবাসবো আল্লাহ ঠিক ওই রকম আমাদেরকে ভালোবাসবে। আল্লাহর ভালোবাসা না পেলে আমরা এভাবে কথা বুক ফলিয়ে বলতে পারতাম না। এই কথা বলছেন কেন? আপনি মানুষের তৈরি করা আইনের পক্ষে কথা বলে ভয় পান না, আপনার লজ্জা লাগে না। আর আমি আল্লাহর কোরআনের পক্ষে কথা বলে আমার লজ্জা লাগবে, ভয় পাবো মানে? এই আয়াতের পরবর্তীতে আল্লাহ দিয়েছেন
আযিল্লাতিন আলাল মুমিনিন আইজ্জাতিন আলাল কাফিরিন। এই মানুষগুলোর কিছু গুণ তৈরি হবে। আপনি দেখেন তো এই বাংলাদেশে এই গুণ কার কার ভেতরে আছে? আযিল্লাতিন আলাল মুমিনিন, এই মানুষগুলো কোমল হবে, নরম হয়ে যাবে মুমিনদের উপরে। আযিল্লাতিন নরম হবে, কোমল হবে। আইজ্জাতিন কঠোর হয়ে দাঁড়াবে, আলাল কাফিরিন কাফেরদের উপরে। এই বাংলাদেশে একামতে দিনের দায়িত্ব যারা পালন করে ছোট থেকে বড় পর্যন্ত সবাই আমার মনে হয় মায়ের পেটের ভাইয়ের মতো। ওর বাড়ি কুষ্টিয়ায় হতে পারে, ওর বাড়ি কক্সবাজার হতে পারে, ওর বাড়ি কুড়িগ্রাম হতে পারে। এখান থেকে কুড়িগ্রামের দূরত্ব কমপক্ষে 1000 কিলোমিটার। কথা বলছে না? কিন্তু একামতের দায়িত্ব যদি ওই লোকটা পালন করে, ও যদি কর্মী হয়, ও বড় থেকে ছোট, আপনি দেখবেন এদের ভেতরে নিজের আপন ভাইয়ের মতো সম্পর্ক। নিজের আপন ভাই যদি দিন থেকে ফিরে যায়, সেই লোকটা আবু জেহেলের মতো শত্রু হয়ে যায় আমার কাছে। বলেন বলেন। আর কুড়িগ্রামের ওই নাগেশ্বরী, ওখানকার একটা লোক যদি একামতে দিন এই শব্দটা বোঝে যে দিন কায়েম করা ফরজ, 1000 কিলোমিটার দূর, তাতে কি হয়েছে? সে আমার নিজের আপন ভাইয়ের চাইতেও বেশি। আল্লাহ বলেন এইরকম তৈরি হবে তাদের ভেতরে। মুমিন যারা, তারা সব সিমেন্টেড হয়ে যাবে, কিন্তু কাফেরদের প্রতি তারা হবে কঠোর। আজ বাংলাদেশে জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির, ইসলামী ছাত্রী সংস্থা যারা আছে, আমি নিজে দেখেছি যত রকমের অবৈধ অত্যাচার জুলুমের কাজ এই সমস্ত জায়গায় প্রতিবাদ মুখর এরাই আগে। আপনি বলেন আর কারা আছে? হ্যাঁ আছে যারা, তারাও এদের সাথে। আপনার রাগ হলেও আমি এই কথা বলবো, কারণ কোরআনের সাথে আমি মিল পেয়েছি এদের। 5টা কথা সূরা বালাদের ভেতরে আজকে আসার সময় পড়ছিলাম। আমি যা বলি ভাই পড়ে বলি, আমি যদি দেখি না এগুলো পড়া নেই, আমি ওটা স্টপ রাখি। এই বাংলাদেশ সহ বিশ্বে যদি কেউ সফল হতে চায়, কেউ যদি সফলতার স্বর্ণ শিখরে পৌঁছিয়ে যেতে চায়, 5টা গুণ তার ভেতরে মাস্ট বি, লাগবেই। কয়টা? বলেন বলেন। সূরা বালাদে আছে 13 নম্বর আয়াত থেকে শুরু করবেন 18 নম্বর আয়াত পর্যন্ত। ফাক্কু রাকাবা আও ইতআমুন ফি ইয়াউমিন যি মাসগাবা ইয়াতীমান যা মাকরাবা আও মিসকিনান যা মাতরাবা সুম্মা কানা মিনাল্লাযিনা আমানু ওয়া তাওয়াসাউ বিস-সাবরি ওয়া তাওয়াসাউ বিল মারহামা উলাইকা আসহাবুল মাইমানা। আল্লাহ পাক বলেন, দুনিয়াতে যারা দাসত্ব মুক্তির জন্য চেষ্টা চালায়, এই বাংলাদেশে মানুষের তৈরি করা আইন যারা মানে, তারা মানুষের দাসত্ব করে। জামাত ইসলামী বাংলাদেশ এইটাই চায় যে মানুষের তৈরি করা আইন থেকে বের করে আল্লাহর আইনের গোলামি করতে। এই ফাক্কু রাকাবার অন্যতম অর্থ এটা। নিয়ে আসেন, কোন মুফাসসির নিয়ে আসবেন। আমি 1টা 2টা না 42টা মিলিয়েছি তাফসীর। ফাক্কু রাকাবা, যারা দাস মুক্ত করতে চায়, মানুষের শৃঙ্খল মুক্ত করতে চায় মানুষকে। পৃথিবীতে একটা কুকুরের কথা মানে না, অথচ আপনি মানুষ হয়ে আর একটা মানুষের আইন তৈরি করা মানবেন? মানে এটা মানুষের দাসত্ব করার জন্য আল্লাহ আমাদের বানাননি, বানিয়েছে তার দাসত্ব করার জন্য। ইয়াকা নাবুদু, এই জন্য প্রতিদিন 17 বার এই কথা আল্লাহকে বলা লাগে যে আমি তোমার দাসত্ব করি। এই কথা বলে না কেন? আর এই শব্দটা যারা বাস্তবে রূপ দিতে চায়, তাদেরকে আপনারা ঘৃণা করেন। কোন স্বার্থ আছে আমার এই কঠিন পথে পা বাড়ানো? আমি তো কোরআন যেভাবে বুঝেছি ওইভাবে আমাকে চলা লাগবে। আমি সফল হতে চাই দুনিয়া এবং আখেরাতে। তাহলে মানুষের শৃঙ্খল থেকে মুক্ত করার জন্য এই বাংলাদেশে যারা বেশি এগিয়ে গেছে, তাদেরকে যদি কেউ সমর্থন না করে, সে নবীর উম্মতের বাইরে চলে যাবে। আমি হাদিস বানাচ্ছি না, এই দেখেন লিখে এনেছি। আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم فاتبعوا الصراط الاعظم, যাদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠা তাড়াতাড়ি সম্ভব তাদেরকে সমর্থন করো। ফামান সাজ্জা মিন্না, কেউ যদি এদেরকে সমর্থন না করে, ও আমি নবীর উম্মত থেকে বের হয়ে যায়। এই বাংলাদেশে ইসলাম যদি প্রতিষ্ঠা, 73টা দল আছে, কোন দল করেও ফেলে, টিকিয়ে রাখার সম্ভাবনা কাদের দ্বারা বেশি? আপনি নিজের মনকে জিজ্ঞাসা করুন। আমি নাম না বললে আপনি বুঝবেন না। 73টা দল এই দেশে কাজ করছে, জেনারেল এবং বাইরে ধর্মীয় দল মিলে।
যে কোনো দল যদি এখন রাষ্ট্র ক্ষমতা পায়, প্রত্যেকটা সেক্টরে একটা ইসলাম দিয়ে চালাতে পারবে কোন দেশ, কোন দল আপনি বলেন। আপনি যে আন্দাজে বলেন খালি রাজনীতি করে, রাজনীতি, এটা রাজনীতির কি হলো? এটাই তো আসল নীতি। অন্য যে দল আছে সেই দল যদি চায় তারা ইসলামী যাকাত ভিত্তিক অর্থনীতি কি বুঝবে? বাংলাদেশে অনেক পীর আছে, নামাজের কথা বলতে দেবেন বলতে পারবে, কিন্তু ইসলামী যে অর্থনীতি একটা ইবাদত, ব্যবসা বাণিজ্য করার জন্য যে 28টা পয়েন্ট লাগে ওর পেটে বোম মারলেও বলতে পারবে না। ইসলামী অর্থনীতিতে মুশারাকা আছে, মুদারাবা আছে, মোরাবাহা আছে, বায়ে সালাম আছে, বায়ে ইস্তেসনা আছে, বায়ে মুআজ্জাল আছে, ওয়াহেদা আছে, এরকম 28টা আছে। আপনি জিজ্ঞাসা করেন তো বাংলাদেশের কোন পীর এরকম এক একটার ভেতরে 6টা করে পয়েন্ট আছে? যদি বলতে পারে আমি ওর হাতে মরিদ হব। ও খালি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার ছাড়া কিচ্ছু জানে না। এমনকি এমনও পীর আছে সুবহানাল্লাহ শুদ্ধ করে পড়তে পারে না। কথা বলেন। এই জন্য পরিবার থেকে সংসদ পর্যন্ত, এমনকি আন্তর্জাতিক জীবন পর্যন্ত কারা চালাতে পারে কোরআন দিয়ে, হাদিস দিয়ে, সম্ভাবনা যাদের বেশি, ফাত্তাবিউস সিরাতাল আযম, আযমের শেষে তানবিন আছে। যারা গ্রামার বোঝেন তাদেরকে বলছি আযম, এখানে আল্লাহ সুকুন দিতে পারতেন না, দিয়ে তানবিন দিয়েছেন। নবীজির কথা এটা, হযরত ইবনে ওমর থেকে বর্ণিত, মুসলিম শরীফের হাদিস। ফাত্তাবিউস সিরাতাল আযমা, আযমুন। দুনিয়াতে ইসলাম প্রতিষ্ঠা যেই দলের দ্বারা সম্ভাবনা বেশি, খুব তাড়াতাড়ি সব ভুলে তাদেরকে আগে সমর্থন দাও। ফামান সাজ্জা সাজ্জা মিন্না, যদি এটা কেউ বুঝে শুনে না করে সে আমার দলভুক্ত না। এই হাদিস আমি এখন বানালাম, বলেন 1500 বছর আগে হাদিস তৈরি হয়েছে নবীর মুখ থেকে। এখনো যদি কেউ মানতে না পারেন, তারা সাইকুল হাদিস আছে। আমি নিজে আল্লামা মামুনুল হকের সাথে 3 বছর এই হাদিসগুলো পড়েছিলাম ব্যাখ্যা সহ। কেমন উনি সাইকুল হাদিস ভাই, আল্লাহর কসম আমি একটাও বানিয়ে বলছি না, পড়েছি এই জন্য বলছি। মানুষের শৃঙ্খল থেকে মুক্ত করার জন্য যেই দল কাজ করছে আপনি দেখেন তারা সফল হবে, ঘোষণাকার। যারা করছে নাক কান বুঝে, চোখ কান বুঝে, তাদের সাথে থাকা লাগবে আপনাকে। 2 নম্বরে কি, আও ইউতআমুন ফি ইয়াউমিন যি মাসগাবা, যারা নিঃস্ব অসহায় মিসকিন এই মানুষগুলোর খাবারের ব্যবস্থা করার জন্য দৌড়িয়ে যায়। বাংলাদেশে কারা করছে এই কাজটা বলেন আপনি? 3 নম্বরে ইয়াতীমান যা মাকরাবা, এতিম মিসকিন অসহায় যারা, তারা নিকটাত্মীয় হোক আর না হোক তাদের কাছে তারা ছুটে যায়, তাদের অভাব দূর করে। কোথায়? সেই বরিশাল, পটুয়াখালী। আগস্টের এই 5 তারিখে শহীদ হয়েছিল, তার পরিবারকে খোঁজ নেওয়ার জন্য মৌলভীবাজারের কোলাউড়া থেকে আমিরে জামাত চলে গেছে সেই পটুয়াখালী, 1000 কিলোমিটার দূর। কেন? সে জেলায় লোক নেই। তারা কোরআনের এই আয়াত পড়েছে এবং মেনেছে যে নিকট আত্মীয় হোক আর দূরের হোক, যেহেতু মানুষটা এতিম, 8 মাসের সন্তান পেটে রেখে তার বাবা শহীদ হয়েছিল, সেই বাচ্চাটা প্রসব হয়েছে, ওর দায়িত্ব এখন পুরো আমিরে জামাত নিয়ে নিয়েছে। আপনি এর বড় বোঝেন না, আপনাকে চোখে আঙ্গুল দিয়ে বোঝানো লাগবে। এদিকে আসেন, কানের নিচে এমন জোরে 2টা দেবো, সব টের পেয়ে যাবো। এত বলার পরে বলো হুজুর আমি বুঝি না। 4 নম্বরে কি, ইয়াতীমান যা মাকরাবা আও মিসকিনান যা মাতরাবা। মাতরাবা মানে ধনী মনে, যাদেরকে দেখতে এমন লাগে যে ধলি কণা পড়ে আছে শরীরে, সর্বশ্রান্ত মনে হয়, থাকে স্টেশনে, থাকে বাস স্ট্যান্ডে। এমন এমন গরিব মানুষ রাস্তা ঝাড়ু দেয়, ডোমের কাজ করে অথবা মুসি। আমিরে জামাত সেদিন বলছিল একজন এই যে পায়খানা সাফ করে মেথর, এর কাছে যে বললাম ভাই আসেন বুকে একটু আপনাকে জড়িয়ে নেই, কেঁদে ফেলেছি লোকটা। হুজুর আপনি আমার মতো একজন মেথরকে তাও বুকে টেনে নিতে চান? আমি তো মানুষ নিজেকে মনে করি না। অনেকে মনে করে যে আমরা মেথর, পায়খানা সাফ করি, টয়লেট পরিষ্কার করি, আমরা মনে হয় মানুষ না। উনি বললেন আপনি মানুষ না মানে আপনি শ্রেষ্ঠ মানুষ, কারণ আল কাসিবু হাবিবুল্লাহ, যারা কাজ করে খায় এরা আল্লাহর বন্ধু। আপনি চুরি না করলেই হল,
মানুষকে না ঠকালে, প্রতারণা না করলে, চুরি না করলে হলো। আপনি তো কাজ করে খাচ্ছেন, আপনার ঈমান যদি থাকে আপনি আল্লাহর বন্ধু। এই কথা বলেন না কেন? আর আপনারা যে কাজ করেন এটা যদি না করতেন তাহলে এই বাংলাদেশে বসবাস করার অযোগ্য হয়ে যেত। এই কক্সবাজারে যারা ঝাড়ু দেয়, টয়লেট পরিষ্কার করে, এই মানুষগুলো যদি তাদের দায়িত্ব পালন না করতো চলতে পারতেন? বলেন, তাদেরকে ছোট ভাববেন মানে? এরকম ধুলি মলিন মানুষের পাশে যে দাঁড়ায় কারা? সুম্মা কানা মিনাল্লাযীনা আমানু। এরপরে কিছু গুণ আল্লাহ আরো বলেন যে তাদের ভেতরে আরো কিছু গুণ আছে। কি সেটা? তারা ঈমান আনে, তারা একে অপরকে সবরের সুসংবাদ, সবরের ধৈর্য ধারণ করার উপদেশ দেয়, আর নিজেদের প্রতি তারা রহমদিল, দয়ার্ধ। উলাইকা সাহাবুল মাইমানা। এই পাঁচটা গুণ যাদের ভেতরে তোমরা দুনিয়ায় পাবে, আমি আল্লাহ বলছি এরা ডানপন্থী আর এরা সফল। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? তা আমরা তো কোরআনের সাথে মিল করে যেটা পাই ওইটাই মানবো নাকি বাপ দাদার কথা মানবো? বলেন। আজিল্লাতিন আলাল মুমিনিন আইজ্জাতিন আলাল কাফিরিন। তারা নিজেদের প্রতি কোমল হবে, কিন্তু কাফেরদের প্রতি তারা বড় কঠোর হবে। সারা বাংলাদেশের 64 জেলায় বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির এই ইসরায়েলের এই কর্মকাণ্ড নিয়ে তারা প্রতিবাদ জানিয়েছে সবার আগে। এই কথা বলে না কেন? এদের সাথে হয়তো অনেকে জুড়েছে। এই 12 তারিখে, আজকে তো 9 তারিখ গেল, 12 তারিখে একটা ইতিহাস তৈরি হবে বাংলাদেশে, এটা সারা পৃথিবীতে ছড়িয়ে যাবে। যত ইসলামিক স্কলার আছে, ইসলামিক দল আছে, সব বাংলার মুসলমান সব আমার মনে হয় ঢাকায় আসবে ওই দিন। আপনারা যারা নেতৃত্বের নাম শুনছেন, বড় বড় যারা এদেশে ইসলামিক স্কলার আছে, আলেম ওলামা সব আসবে, পীর মাশায়েখ। সারা বিশ্বের মানুষকে আমরা জানাতে চাই যে আমরা মাজলুমের পক্ষে আছি, আমরা জালেমের বিরুদ্ধে আছি। কথা বলেন। কারণ আমরা কাফেরদের প্রতি কঠোর হতে চাই। ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ ওয়ালা ইয়াখাফুনা লাউমাতা লাইম। তারা আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়ে কোনোদিন কোনো তিরস্কারকারীর তিরস্কারকে পাত্তা দেয় না। আমি তো দেখেছি এই 15.5 বছরে কত গালিগালাজ করা হয়েছে তাদেরকে, এক চুলও তাদেরকে নড়াতে পারে না। এটিএম আজহারুল ইসলাম 13 বছর ছেলে থাকা লাগতো না তার। হাসিনার শ্বশুর বাড়ি আর ওনার বাড়ি কয়েক কিলোমিটার মাত্র, সম্পর্কে মনে হয় দেওয়ার হবে। 13 বছর আগে তারা ছেড়ে দিত, অফারও দিয়েছিল যে আপনি খালি জামাত ইসলাম ছেড়ে দেন, আপনাকে অন্য দল করাতে বলি না, শুধু ওইটা ছেড়ে দেন। আপনি আমার শ্বশুর বাড়ির পাশে, পীরগঞ্জ আর বদরগঞ্জ পাশাপাশি থানা। কিন্তু না, আল্লাহর বান্দা মুরব্বী হয়ে গেছে, টইলে টইলে বেড়ায় দেখলাম, তারপরও তাকে এক চুল টলাতে পারে না। আমারে মাঝে মাঝে আমি দেখা করতেও গিয়েছি কয়েকদিন, আমারে বলতো হামজা দোয়া করবা যেন জীবনের শেষ দিন পর্যন্ত হক পথে টিকে থাকতে পারি। কারণ এই জেলে এসে দেখলাম বহু মানুষ ইমান বিক্রি করে ফেলেছে। জেলখানায় যেয়ে দেখেছি বহু মানুষ কষ্ট সহ্য করতে না পেরে আল্লাহকে পর্যন্ত গালি দেয়। হাসিনাতে গালি দেয়, আল্লাহকেও গালি দেয়। কিন্তু ওনাদের দিয়ে এত কড়াকড়ি করে, এত কঠোর অবস্থায় ভেতরে রাখে, আমাদের চাইতেও কড়াকড়ি করতে ওনাদের, তারপরও এক চুলও তাদেরকে টলাতে পারে নাই। তারা পাত্তাই দেয় না এই সমস্ত। ওনারা মনে করে আছে আমি যেই দিন পড়েছি কুলিন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, এটা যদি সত্যি আপনি মন থেকে শপথ মনে করে পড়তে পারেন, আপনার জীবন পাল্টাতে বাধ্য। আমার 33 বছর বয়স। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, আমি 13 তারিখে, আজকে 9 তারিখ, খুব বেশি হলো 6 মাস 3 দিন হয়েছে মাত্র। এই আয়াতটা আমি নতুন করে পড়েছি। এর আগে তো কত হাজার হাজার বারে আয়াত পড়েছিলাম। দেহ পরিবর্তন আমার ভেতরে, মনে এবং আমার দেহের ভেতরে আসে নাই। তো যেই দিন অক্টোবরের 13 তারিখে আয়াতটা আমি পড়লাম, পড়ার পরে দেখি আমার ভেতরে আল্লাহ পুরাটা চেঞ্জ করে দিয়েছে। আপনি যদি সত্যি মন থেকে এটা পড়তে পারেন, বাস্তব জীবনে আপনাকে আল্লাহ আমল করা সহজ করে দেবে। কত কিছু আসবে বদনাম, তারা কোনো পাত্তাই দেবে না, পরোয়াই করবে না। এটা যাকে তাকে আল্লাহ দেয় না। যালিকা ফাদলুল্লাহ, এটা আল্লাহর অনুগ্রহ। ইউতিহি মাইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা তাকে এটা দান করে। আমার মনে হয় বাংলাদেশে সবাইকে আল্লাহ এই গুণগুলো দেয়নি। কি
বলেন বলেন। সবাইকে আল্লাহ এই গুণগুলো দেয়নি। আল্লাহকেও তারা মন প্রাণ দিয়ে ভালোবাসে, আল্লাহও তাদেরকে ভালোবাসে। প্রথম গুণ তাদের নিজেদের ভেতরে রহম দিল, কাফেরদের প্রতি কড়াকড়ি করবে, কঠোর হবে। আল্লাহর দিনের কাজ করতে গিয়ে কোনোদিন তারা কোনো তিরস্কারকারীর তিরস্কারকে পরোয়া করবে না, পাত্তা দেবে না। এগুলো আল্লাহ যারে তারে দেবে না, দেবে শুধু তাদের যাকে আল্লাহ পছন্দ করে, ভালোবাসে।